roll from here. আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই প্রিয় একটা রেসিপি, সেটা হচ্ছে নার্গিসি কাবাব। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো এবং নিরাপদে আছেন। তো নার্গিসি কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেন কিমা 900 গ্রামের চেয়ে একটু বেশি, আপনারা চাইলে বিফ কিমাও নিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ করে ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা অপশনাল, তবে দিলে স্মেলটা অনেক ভালো আসে। এখানে আমি দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ কাবাবের মশলা। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী, কারণ আমি এখানে 2টো কাঁচামরিচ দিয়েছিলাম, কাঁচামরিচের স্বাদ আমার খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল, আপনারা চাইলে ভেজিটেবল অয়েল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পরিমাণ লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি বাসায় করা আমার জিরা ধনিয়ার পাউডার 1 চা চামচ পরিমাণ। আমাদের লাইফে আমরা অনেকেই আসলে রান্না করতে করতে শিখি, তো আমিও তাদের মধ্যেই একজন। তবে আমি একটা জিনিস শিখেছি, আমার রান্নার পরিমাণ যেদিন বেশি হয় আমি সব কিছু মশলা ম্যাক্সিমাম জিনিসই আমি 1 চামচ পরিমাণ করে দেই। এতে হয় কি, এন্ড অফ দ্য টাইমে আমার যদি কম বেশি হয়, ধরেন কমই হয়, বেশি তো হবে না, কম হলে আমি সেটাকে আসলে মেজারমেন্ট করে নিতে পারি, ঠিক করে নিতে পারি। তো এই পর্যায়ে আমি সব কিছু দেওয়া হয়ে গেলে আমি চিকেন কিমাটাকে ভালো করে একটু মথে নিয়েছি। তারপরে এভাবেই আমি ডিমটা ঢুকিয়ে চিকেন কিমার ভেতরে এখন আমি বাদামি রং করে ভেজে নেব। যেহেতু মাংসের পুরটা একটু ভারী হয়, তাই ভাজতে একটু সময় লাগে, ধৈর্য ধরে দাঁড়িয়ে ভাজতে হবে। ঠিক এরকমটা ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এখন নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। সামনে কুরবানির ঈদ আসছে, আপনারা বিফ কিমা দিয়েও নার্গিসি কাবাব করতে পারেন। নার্গিসি কাবাবকে কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়, যেমন আজকে আমি হাফ অফ দ্য কাবাবকে কোফতা কারি হিসেবে রান্না করব। কাবাবের রেসিপি ঠিক রেখে শুধু গ্রেভিটা তৈরি করে আপনারা নার্গিসি কাবাবের কোফতা কারি করতে পারেন। যদি সম্ভব হয় আমার অন্য কোনো ভিডিওতে আমি গ্রেভি কিভাবে তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন।